সারা ভারতের এই যে স্পেশাল এডুকেটর পদে অনেক দিন ধরে মামলা চলছে, আমাদের পশ্চিমবঙ্গেও বটে, এবং সেই নিয়ে সুপ্রিম কোর্ট মারাত্মক একটি রায় দিয়ে দিয়েছে যে এই 25শে মার্চের মধ্যে সবাইকে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে পরীক্ষা সংক্রান্ত, এবং তারপরে মাস তিনেক পরে কিন্তু সেটা সুপ্রিম কোর্টে তার রিপোর্ট জমা দিতে হবে। এবং রাজ্য সরকারের কিন্তু মাথায় বাজ পড়ে গেল, কারণ কিভাবে তারা এই নিয়োগটা করবে। কারণ এদিকে ওবিসি মামলা নিয়ে জটলায় তারা জর্জরিত, সেখানে 100% রোস্টার না হলে এই পশ্চিমবঙ্গে 1,35,000 কিন্তু এই স্পেশাল এডুকেটর এর যে পদ আছে, এই পদের জন্যে যে ছাত্রছাত্রী আছে, অর্থাৎ এরা শারীরিকভাবে সক্ষম, এই 135 জন আছে কিন্তু শারীরিকভাবে সক্ষম, এবং সমস্ত জেলায় প্রায় এরকম স্কুল আছে, স্পেশালভাবে স্কুল আছে। আবার কোনো স্কুলের মধ্যে এই শারীরিক মানে স্পেশালভাবে সক্ষম স্টুডেন্ট আছে, এটা 1,35,000। এবং কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী প্রাইমারিতে প্রতি 10 জন এই ছাত্র পিছু 1 জন শিক্ষক নিয়োগ করতে হবে, মাধ্যমিকে প্রতি 15 জনের প্রতি 1 জন শিক্ষক নিয়োগ করতে হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে কিন্তু এর সংখ্যা অনেক বেশি, 1,35,000-এর হিসেব করুন। কিন্তু সেই তুলনায় স্পেশাল এডুকেটর পদে যারা পরীক্ষায় বসবেন তাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু শিক্ষক শিক্ষিকার অভাব। অর্থাৎ স্পেশাল এডুকেটর বলতে এখানে তারা স্পেশাল ডিএলএড অথবা স্পেশাল বিএড অথবা আরসিআই থেকে 1 বছরের একটি কোর্স ইত্যাদি আরও নানা রকমের কোর্স আছে। এটাকে যারা করেছে তারা কেবল বলতে পারবে, তারা জানে, কিন্তু যারা করেনি সাধারণ বিএড বা সাধারণ ডিএলএড তারা কিন্তু এখানে বসার অযোগ্যতা লাভ করবে, এটা খুব স্বাভাবিক। এবং রাজ্য সরকার তার নতুন বিজ্ঞপ্তি দিয়েছে, কিন্তু সেখানে কত শূন্যপদ এবং কি পদ্ধতিতে পরীক্ষা হবে, টেট তো দিতেই হবে, বা কি পদ্ধতিতে পরীক্ষা হবে মাধ্যমিকে, সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য কয়েকদিনের মধ্যে দিয়ে দেবে। সুতরাং যারা এই স্পেশাল ডিএলএড করেছেন বা স্পেশাল বিএড করেছেন বা আরসিআই থেকে করেছেন, ডিগ্রি করেছেন, তাদের কিন্তু এইবারে সুযোগ খুলতে মানে কপাল খুলতে চলেছে। কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এদের দ্রুত সেটা কার্যকর করতে হবে। কিন্তু এদিকে একটু আগে বলছিলাম যে ওবিসি মামলার জট কাটেনি, তাহলে রাজ্য সরকার কি করবে সেটা তার বিজ্ঞাপনের উপর নির্ভর করছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে গিয়ে কি স্পেশাল কিছু অর্ডার নিয়ে আসবে যে আমাদের এখানে তো ওবিসি কেস নিয়ে ঝামেলা, 3 মাস আমরা সময় চেয়েছি, কিন্তু 3 মাসের মধ্যে সব কিছুই সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়া পুরো কমপ্লিট করতে বলেছে। আর সেই জন্যেই রাজ্য সরকার মহা দ্বিধায় পড়ে গেছে। এটা কিন্তু অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ সুপ্রিম কোর্ট স্পেশালভাবে এটাকে অর্ডার দিয়েছে। অন্যান্য রাজ্য এই পরীক্ষা নিতে পারলেও আমাদের রাজ্য সরকার কিন্তু বিপদের মধ্যে আছে, কারণ 100% রোস্টার তারা কিভাবে তৈরি করবে। তাহলে কি যারা 2010 সালের আগে যাদের এই যে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, তারা জেনারেলে বসতে পারবে, অথবা তাদের মধ্যে যারা কেন্দ্রীয় সরকারের ওবিসি আছে তারা বসতে পারবে, এবং বাদবাকি এসসি এসটি ওবিসি সবই তো ঠিকই আছে। সুতরাং এটা মূল যে নোটিফিকেশন দেবে কলকাতা গেজেটে, সেটার পরে আবার আলোচনা করব।